বিসমিল্লাহির রহমানির রহিম। ফারহানস প্রাইভেট প্রোগ্রামে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে ইংরেজি গ্রামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক রাইট ফর্মাল ভার্ব নিয়ে এসেছি। মানে হচ্ছে ভার্বের সঠিক গঠন। যারা এসএসসি, এইচএসসি, আলিম এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিতে চায়, তাদের জন্য এই চ্যাপ্টারটি অনেক গুরুত্বপূর্ণ। সবাই মন দিয়ে ক্লাসটা করবেন। আমরা জানি ইংরেজি গ্রামারে পার্টস অফ স্পিচ 8টা। এর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে ভার্ব। আর এই ভার্বের সঠিক গঠনের চ্যাপ্টারটাই হচ্ছে এটা, রাইট ফর্ম অফ ভার্ব। আসলে এই চ্যাপ্টারটি অনেক বড়। আমি যতটুকু সম্ভব ব্রিফলি, সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে আপনাদের রাইট ফর্ম ভার্বটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রথমেই আমরা জানি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, অর্থাৎ সাবজেক্ট যদি হি, শি অথবা ইট হয়, থার্ড পারসন মানে হচ্ছে তুমি আমি ছাড়া আর যারা আছে সবাই মূলত থার্ড পারসন। এখানে সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলতে হি, শি, ইট এগুলো যদি হয়, তাহলে ভার্বের শেষে আমরা সরাসরি এস বা ইএস যোগ করব। আমরা নিচে উদাহরণ দেখতে পাচ্ছি, হি ড্যাশ ব্র্যাকেটে লাইক টু স্পিক উইথ মি। এখানে লাইকটা ভার্ব এবং হি হচ্ছে সাবজেক্ট। যেহেতু হি সাবজেক্ট, এখানে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অবশ্যই আমরা এখানে ভার্ব লাইকের সাথে এস যোগ করব। আমরা দ্বিতীয় সেন্টেন্সে দেখতে পাচ্ছি, শি ড্যাশ ওয়ান্ট টু বাই এ মোবাইল। এখানে শি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা ওয়ান ভার্বের সাথে আমরা এস যোগ করব। প্রিয় শিক্ষার্থী, আমরা পরবর্তী রুলসে যাচ্ছি। ইউনিভার্সাল ট্রুথ অর্থাৎ চিরন্তন সত্য। যেমন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, অথবা হ্যাবিচুয়াল ফ্যাক্ট অভ্যাসগত কর্ম। চিরন্তন সত্য, অভ্যাসগত কর্ম। একটা ইউনিক বিষয় হচ্ছে সায়েন্টিফিক ট্রুথ। বৈজ্ঞানিক সত্য যদি বলে, তাহলে অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। যেমন উদাহরণস্বরূপ আমরা দেখতে পাচ্ছি, ওয়াটার ড্যাশ ব্র্যাকেটে বয়েল এট 212 ফারেনহাইট। এখানে ওয়াটার সাবজেক্ট, যেহেতু সেন্টেন্সটা বৈজ্ঞানিক 212 ফারেনহাইটে তাপমাত্রায় পানিকে রাখলে পানি বয়েল হয়। সুতরাং বয়েল ভার্বটার সাথে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট করার জন্য বয়েলের সাথে আমরা এস যোগ করব। অথবা যেমন আমরা একটা ফিজিক্যাল অভ্যাসগত কর্ম একটা সেন্টেন্স নিতে পারি, হি টেক্স physical exercise regularly। এখানে যেহেতু রেগুলারলি নিয়মিতভাবে সে ফিজিক্যাল এক্সারসাইজ করে, সুতরাং আমাদের টেক ভার্বটার সাথে এখানে অবশ্যই
এস যোগ করতে হবে। কোনো সময়ের উল্লেখ থাকে না এমন, যেমন এমন বাক্যে অলওয়েজ, রেগুলারলি, সামটাইমস, অফেন, জেনারেলি, ডেইলি, এভরিডে, অকেশনাল, নর্মাল ইত্যাদি থাকে, তাহলে অবশ্যই ওই বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। যেমন পূর্বের বাক্যে আমরা পড়েছিলাম, ইট টেকস ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলারলি। যেহেতু রেগুলারলি শব্দটা আছে, অবশ্যই আমাদের এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রাখতে হবে। যেমন দে সামটাইমস ড্যাশ ওয়েল ইন দ্য এক্সামিনেশন। যেহেতু সামটাইমস শব্দটা আছে এখানে, আমাদের অবশ্যই এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রাখতে হবে। বুঝতে পেরেছি। হি অলওয়েজ নিড এ কোম্পানি। যেহেতু অলওয়েজ শব্দটা এখানে আছে, অবশ্যই আমাদেরকে ভার্বের সাথে এস বা এস যোগ করতে হবে। তারপর আমরা দেখতে পাচ্ছি হ্যাভ ভার্ব, যেমন হ্যাভ, হ্যাজ, হ্যাভ ভার্ব, যেমন হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলোর পরে যদি কোনো সময় ভার্ব আসে, অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, V3 হবে। যেমন হি হ্যাজ কমপ্লিট হিজ হোমওয়ার্ক। এখানে যেহেতু কমপ্লিট ভার্বের বেস ফর্মে আছে, অবশ্যই আমাদের কমপ্লিটেড বসাতে হবে। উই হ্যাভ সিলেক্ট হিম ক্যাপ্টেন। এখানে হ্যাভ এর পরে সিলেক্ট ভার্বের বেস ফর্মে আছে, আমাদের এটাকে সিলেক্টেড করতে হবে। আমরা পরবর্তী রুলসে দেখতে পাচ্ছি, যদি কোনো বাক্যে জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, লেটলি, রিসেন্টলি, এই শব্দগুলো যদি কোনো বাক্যে থাকে, অবশ্যই আমাদেরকে ওইটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে নিয়ে যেতে হবে। আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের রুলস জানি, হ্যাভ, হ্যাভ হবে অথবা হ্যাজ হবে প্লাস V3। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের রুলস হচ্ছে হ্যাভ হবে অথবা হ্যাজ হবে প্লাস V3। আর যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে হ্যাড, জাস্ট, হ্যাড প্লাস V3 হবে। হি হ্যাজ অলরেডি, এখানে দেখতে পাচ্ছি অলরেডি শব্দটা আছে, হ্যাজ, হ্যাভ ভার্ব হ্যাজও আছে, নো এভরিথিং। সুতরাং এখানে আমরা নো এর পরিবর্তে আমাদেরকে নিউ বসাতে হবে। নিচের সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি, যেহেতু রিসেন্টলি শব্দটা আছে, রিসেন্টলি আই হ্যাভ হেয়ার্ড দ্য নিউজ, হ্যাভ এর পরে অবশ্যই আমাদেরকে V3 বসাতে হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ইউজ করতে হবে। যদি কোনো বাক্যে ওয়ান্স, ইয়েস্টারডে, এগো, লং সিন্স, লাস্ট নাইট, এই শব্দগুলো যদি কোনো বাক্যে থাকে, অবশ্যই আমাদের বাক্যটি পাস্ট টেন্সে নিয়ে যেতে হবে, সিম্পল পাস্ট টেন্সে নিয়ে যেতে হবে। আমরা প্রথম সেন্টেন্সে দেখতে পাচ্ছি আই ড্যাশ টু ঢাকা ইয়েস্টারডে। যেহেতু বাক্যে ইয়েস্টারডে শব্দটা আছে, অবশ্যই আমাদের গো এর ভার্বটা V2 পাস্ট টেন্স নিয়ে যেতে হবে। যেহেতু বাক্যে ইয়েস্টারডে শব্দটা আছে, অবশ্যই আমাদের গো ভার্বটা পাস্ট টেন্সে নিয়ে যেতে হবে। সেকেন্ড সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি লং এগো। যেহেতু লং এগো শব্দটা আছে, অবশ্যই আমাদের সেন্টেন্সটা পাস্ট টেন্সে নিয়ে যেতে হবে। দেয়ার ব্র্যাকেট লিভ এ ফার্মার, এখানে লিভের পরিবর্তে লিফট হবে, লিভড। যদি কোনো সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব থাকে, যদি কোনো সিম্পল সেন্টেন্সে ভার্ব থাকে একটা না দুইটা ভার্ব থাকে, তাহলে ব্র্যাকেটের ভার্বের সাথে আইএনজি বা টু প্লাস V1 কে আমরা জানি সাধারণত ইনফিনিটিভ বলা হয়। ব্র্যাকেটের ভার্বের সাথে আইএনজি প্লাস বা টু প্লাস V1 হবে। যেমন দে কাট ট্রিজ মেক প্রফিট, এখানে কাট একটা ভার্ব, পরবর্তীতে ট্রিজ এর পরে মেকও একটা ভার্ব। যেহেতু মেক এখানে সেকেন্ড ভার্ব, ব্র্যাকেটের ভার্ব, তাই ব্র্যাকেটের ভার্বের সাথে আমাদেরকে টু প্লাস V1 যোগ করতে হবে অথবা আইএনজি যোগ করতে হবে।
মডাল ভার্ব সাধারণত মডাল ভার্ব ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার, লেট, মাস্ট, নিড এগুলো যদি থাকে এর পরবর্তীতে যে ভার্বটা আসবে ভার্বটা অবশ্যই বেস ফর্মে হবে। যেমন আমার নিউ কারিকুলাম উইল এনহ্যান্স দ্য স্টুডেন্টস ক্যাপাসিটি অফ সলভিং প্রবলেম। যেহেতু এখানে উইলটা মডাল ভার্ব আছে এখানে, অবশ্যই আমাদের অ্যান্সারের পরবর্তীতে ভার্বটা হবে বেস ফর্মে। সেকেন্ড সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি ডিউরিং দ্য পিরিয়ড অফ লাইফ স্টুডেন্টস মাস্ট নট ওয়েস্ট টাইম। তাহলে এখানে যেহেতু যেহেতু ভার্বের আগে মাস্ট আছে, অবশ্যই আমাদের এখানে ভার্বের বেস ফর্মই বসাতে হবে, আমাদের ওয়েস্টই বসাতে হবে, এটা কোনোভাবে চেঞ্জ করা যাবে না। যদি কোনো ভার্বের আগে ক্যান নট হেল্প, কুড নট হেল্প, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, উড ইউ মাইন্ড, গেট ইউজ টু থাকে অথবা প্রিপোজিশন থাকে, আমরা আবার দেখি ক্যান নট হেল্প, কুড নট হেল্প, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, উড ইউ মাইন্ড, গেট ইউজ টু, প্রিপোজিশন এগুলো যদি থাকে পরবর্তীতে যে ভার্বটা আসবে ওই ভার্বটার সাথে অবশ্যই আমরা আইএনজি যোগ করে দেব। যেমন লাইফ ইজ দ্য বেস্ট টাইম ফর, তাহলে এখানে ফরটা হচ্ছে কিন্তু একটা প্রিপোজিশন। হ্যাঁ, প্রিপোজিশন থাকলে পরবর্তী ভার্বের সাথে আইএনজি যোগ হবে। সুতরাং লাইফ ইজ দ্য বেস্ট টাইম ফর ড্যাশ প্রিপেয়ার আওয়ারসেলফ ফর ফিউচার। তাহলে এখানে ফরের পরবর্তী ভার্ব প্রিপেয়ারের সাথে আমাদেরকে আইএনজি যোগ করতে হবে। লাইফ ইজ দ্য বেস্ট টাইম ফর প্রিপেয়ারিং আওয়ারসেলফ ফর ফিউচার। টু বি ভার্ব, আমাদের মনে রাখতে হবে এই রুলসটা আমরা পেসিভ ভয়েসের ক্ষেত্রে যদি হয়, যদি কোনো বাক্য পড়ে আমাদের মনে হয় যে বাক্যটা আসলে পেসিভের দিকে যাচ্ছে, পেসিভ ভয়েসের দিকে যাচ্ছে, তাহলে টু বি ভার্ব যেমন এম, ইজ, আর এগুলোর পরে যদি কোনো ওয়াজ, ওয়ার এগুলোর পরে যদি কোনো ভার্ব আসে, আমরা ওই ভার্বের পাস্ট পার্টিসিপল করবো, আমরা ওই ভার্বের পাস্ট পার্টিসিপল পাস্ট পার্টিসিপল করবো। যেমন ইট ইজ ড্যাশ ড্যাশ দ্য সিট অফ, ইট ইজ ড্যাশ দ্য সিট টাইম অফ দ্য লাইফ। তার মানে কি, এটাকে ডাকা হয়, লাইফের সিট টাইম ডাকা হয়। লাইফ কখনো নিজের লাইফকে নিজেকে ডাকতে পারে না, লাইফটাকে ডাকা হয়। তাহলে এখানে অবশ্যই আমাদের পেসিভ করতে হবে, এবং পেসিভ করলে যেহেতু ইজ হচ্ছে টু বি ভার্ব এবং এটার পরে অবশ্যই আমাদের ভিত্রি বসাতে হবে, তাহলে আমাদের অ্যান্সার হবে কল্ড। পরবর্তী রুলসে দেখতে পাচ্ছি যেমন কিছু কিছু ভার্ব আছে যেমন হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, গট এগুলো সাধারণত কজেটিভ ভার্ব। এগুলা পজিটিভ ভার্ব, আমরা সাধারণত পজিটিভ ভার্ব হচ্ছে এগুলোকে সাধারণত পজিটিভ ভার্ব বলা হয়। পজিটিভ ভার্ব 5 প্রকার আছে, যেমন মেক, লেট, হ্যাভ, মেক, লেট, গেট, হ্যাভ, হেল্প, এই 5টাকে পজিটিভ ভার্ব বলা হয়। কিন্তু এখানে হ্যাভ, হ্যাজ, হ্যাড এই 3টা ভার্ব, পরবর্তীতে গেট, গট এই 5টা ভার্ব এখানে যদি আহ কোন থাকে, এরপরে যদি কোনো অবজেক্ট থাকে, এরপরে অবজেক্ট মানে বলতে গেলে কোনো বস্তু থাকে, এবং এরপরে অবশ্যই ভিত্রি হবে, এরপরে অবশ্যই ভিত্রি ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। আই গট দ্য ডোর ড্যাশ বাই হিম, ব্র্যাকেটে ক্লোজ আছে, অবশ্যই সেন্টেন্সটা আই গট দ্য ডোর, এখানে আই গট ভার্বটার পরে এখানে গট ভার্ব আছে, এবং গট ভার্বের পরে দ্য ডোর, ডোর একটা, এখানে একটা অবজেক্ট, অবজেক্টের পরে যদি কোনো ভার্ব আসে
গেট অথবা গট, পাশাপাশি অবজেক্টের উপর যদি কোনো ভার্ব আসে অবশ্যই আমাদের ভার্বটা ভিতরেতে নিতে হবে, পাস্ট পার্টিসিপল করতে হবে। তাহলে এখানে ক্লোজের পরিবর্তে ক্লোজড হবে। সেকেন্ড সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি আই হ্যাড মাই ওয়াটার, তাহলে হ্যাড হচ্ছে এখানে ভার্ব, হেডের পরে মাই ওয়াটার, ওয়াটার একটা অবজেক্ট। এখন এই অবজেক্টের পরে যেহেতু বয়েল ভার্বটা আসছে, অবশ্যই বয়েল ভার্বটাকে আমাদের ভিতরিতে নিতে হবে। পরবর্তীতে রুলস আমরা দেখতে পাচ্ছি হোয়াইল এর পরে যদি ভার্ব আসে, ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করব। তাহলে হোয়াইল এর পরে ভার্ব ক্রস দ্য রুট, ইউ শুড বি কেয়ারফুল, যখন রাস্তাটা অতিক্রম করো পার হও, ইউ শুড বি কেয়ারফুল, তোমাকে অবশ্যই কেয়ারফুল হতে হবে। তাহলে এখানে ক্রস যে ভার্বটা আছে, ক্রস ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। হোয়াইল ক্রসিং দ্য রুট ইউ শুড বি কেয়ারফুল। লাস্ট রুলস, সাবজেক্ট যদি থার্ড পারসন, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বও সিঙ্গুলার হবে, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার হবে। কিন্তু সাবজেক্ট যদি প্লোরাল হয় ভার্বও প্লোরাল হবে। যেমন দ্য লাইফ অফ আওয়ার ফার্মার্স ড্যাশ বি ফুল অফ হার্ডশিপ, তাহলে দ্য লাইফ অফ আওয়ার ফার্মার্স, এখানে সাবজেক্ট হচ্ছে এখানে দ্য লাইফ অফ আওয়ার ফার্মার্স ইজ ফুল অফ হার্ডশিপ, আমাদের কৃষকদের জীবনটা আসলে অনেক কঠিন। তাহলে এখানে কৃষকদের জীবন বুঝিয়েছে লাইফ, তাহলে এখানে লাইফটা কিন্তু সিঙ্গুলার, যদি সিঙ্গুলার হয় তাহলে এখানে ভার্ব ইজ অথবা ইজ ইজ হবে। পরবর্তী সেন্টেন্সে ফার্মার্স ড্যাশ বি দ্য ব্যাকবোন অফ আওয়ার ল্যান্ড, তাহলে ফার্মার্স ভার্ব, এখানে সাবজেক্টটা কিন্তু প্লোরাল, যেহেতু ফার্মার্স এখানে প্লোরাল, তাহলে এখানে কি হবে, অবশ্যই সাবজেক্ট যদি প্লোরাল হয় আমাদেরকে ভার্বটা প্লোরাল হবে। তাহলে এখানে হবে ফার্মার্স আর দ্য ব্যাকবোন অফ আওয়ার ল্যান্ড, কৃষকরা আসলে আমাদের ভূমির মেরুদণ্ড। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা ভার্বের ক্লাসটা এখানে শেষ করলাম। এরপরে আমরা যদি যতটুকু পড়েছি আজকে, এতটুকু সম্পর্কে যদি আমাদের ভালো আইডিয়া থাকে, যেটুকু আমরা পড়েছি এটুকু সম্পর্কে যদি আমরা ভালো পারি, যদি প্রতিটা রুলস আমরা ভালোভাবে উপস্থাপন করতে পারি, আশা করি আজকে থেকে ভার্বে আর কোনো সমস্যা হবে না। যারা এখনো ভর্তি এডমিশন নাওনি, এইচএসসি প্রস্তুতি শুরু করনি, তারা আমার সাথে যোগাযোগ করতে পারো। এখানে অফলাইন অনলাইন দুইটা ব্যাচই চালু আছে। তো আজকের জন্য সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।